আসসালামু আলাইকুম। চলে আসছি আজকের একটা নতুন রান্না নিয়ে। আজকে আমি জর্দা রান্না করে দেখাবো। এই জন্য আমাদের এখানে 1 কাপ পরিমাণ চিনি গুঁড়া পোলাও চাল ধুয়ে রেখেছি। লাগছে সুইট বল, আমাদের লাগবে জর্দার রং। আমি এটাকে আগে থেকে পানি দিয়ে গুলিয়ে রেখেছি, এতে করে লাম্পস হয় না, সুন্দর একটা কালার হবে। আর সামান্য লাগছে গরম মশলা। একদমই অল্প উপকরণ দিয়ে আমি একটা জর্দা রান্না করে দেখাবো। 1 কাপ পরিমাণ চালের জন্য 1 কাপ চিনি লাগবে। আপনারা ইচ্ছা করলে চিনিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। চলুন রান্না। আমি এখানে আগে থেকে পানি সিদ্ধ করতে দিয়েছি। এখন আমি এক এক করে গরম মশলাগুলো পানিতে দিয়ে দিব। দিয়ে দিব 1 চামচ পরিমাণ লবণ। এখন আমি চালগুলো দিয়ে দিব। এখন আমি জর্দা রংটা দিয়ে দিচ্ছি। আমি এগুলোকে প্রায় 80% মতো সিদ্ধ করব। এখন আমি এগুলোকে ঢেকে দিয়ে জাল দিব। এবার হিটটা কিন্তু হাই মিডিয়ামে থাকবে। আমরা এগুলোকে সিদ্ধ করব 80% মতো। দেখুন আমাদের চালগুলো ফুটতে শুরু করেছে। আমরা আবার একটু ঢেকে দিচ্ছি। একটু পরপর চেক করতে হবে যেন বেশি সিদ্ধ না হয়ে যায়, তাহলে কিন্তু জর্দাটা রান্না করতে সুন্দর হবে না, খেতেও ভালো লাগবে না। দেখুন আমাদের ভাতগুলো হয়ে এসেছে। এরকম টিপ দিলে, এরকম চাপ দিলে যখন এরকম একটা ছোট্ট দানা থাকবে, তখনই বুঝতে হবে হয়ে গেছে। এগুলোকে আর সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই। আমি একটা স্ট্রেনারে পানিটা ঝরিয়ে নিচ্ছি। আমি এখন কড়াইয়ে সামান্য তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ঘি ইউজ করতে পারেন। এখন আমি কিছু এলাচ এবং কিশমিশ দিয়ে দিব। দিয়ে দিব আমি এখন। আমাদের 1 কাপ চাউলের জন্য 1 কাপ চিনি লাগবে। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। এখন আমি চালগুলো দিয়ে দিব। আমি আগে
এলাচ দারচিনি এগুলো উঠিয়ে রেখেছিলাম, তেজপাতা গুলো, ওগুলোর আর কোনো প্রয়োজন নেই। এগুলো বেশি নাড়াচাড়ার দরকার নেই। শুধু মাঝে মাঝে একটু উল্টে পাল্টে দিলেই হয়ে যাবে। আমরা এখন চুলার হিটটা কমিয়ে দিব। এই পর্যায়ে নরম দেখাচ্ছে, ভাবতে পারেন যে এত নরম কেন। আসলে এই পর্যায়ে আমরা যে 80% চালগুলো সিদ্ধ করেছিলাম আর বাকি 20% এই চিনির দ্বারাই একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে যাবে। দেখুন চিনি থেকে পানি বের হয়ে আসছে, এই পানিতেই সিদ্ধ হবে। আমরা যেভাবে পোলাও বিরিয়ানি দমে দিয়ে দিই, মেয়েটাকেও জর্দাটাকেও দমে দিয়ে দিব 5 থেকে 7 মিনিটের জন্য। 5 থেকে 7 মিনিট পর দেখতে পাবেন আমাদের জর্দার অবস্থা। আমি 5 থেকে 7 মিনিটের জন্য এটাকে দমে দিয়ে দিচ্ছি। দেখুন পানিটা একদম শুকিয়ে গেছে, চিনির সাথে চালের সাথে আমাদের জলটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে সার্ভ করে দেখাবো। বিয়ে বাড়ির স্টাইলে জলটা আমরা সবাই পছন্দ করি রান্না করতে, কিন্তু অনেকে পারি না। আমার এই সামান্য ট্রিক্সগুলো যদি আপনারা ফলো করেন তাহলে বিয়ে বাড়ির মতোই জলটা রান্না করতে পারবেন। চলুন একটা বাটিতে সার্ভ করে দেখাই। দেখতেই পাচ্ছেন কতটা জর্জরে আর সুন্দর হয়েছে দেখতে। এখন আমি কিছু ডেকোরেশন করা সুইট বল দিয়ে দেবো। আপনারা চাইলে কাঠবাদাম, পেস্তা বাদাম, মোরব্বা দিতে পারেন, এটা যার যার খুশি। এভাবে জর্দা রান্না করলে বিয়ে বাড়ির একটা ফ্লেভার পাবেন বাবুর্চির স্বাদে। আমাদের জর্দা হয়ে গেল, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আশা করি বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।